আজানের সময় মোবাইল যারা ব্যবহার করে থাকেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজানের সময় কোরআন তো বন্ধ রাখার নির্দেশ রয়েছে, কিন্তু আফসোস সেই লোকদের জন্য যারা আজানের সময় মোবাইল, টেলিভিশন কিংবা অন্যান্য খারাপ কাজ বন্ধ করে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যারা আজানের সময় খারাপ কাজের সাথে সংযুক্ত থাকে তাদের সাথে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেখানে আজানের একটি কালামের পরিবর্তে 1 লক্ষ নেকি দেওয়া হয়ে থাকে, সেখানে আজানের মধ্যে 15 কালাম রয়েছে, যার বিনিময়ে 15 লক্ষ নেকি পাওয়া যায়। যারা আজানের জবাব দিবে তারা 15 লক্ষ নেকি তাদের আমলনামায় লেখা হবে। আল্লাহ যেন আমাদেরকে আজানের জবাব দেওয়ার তৌফিক দান করেন, আমিন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রাব্বুল আলামিন, তুমি যখন তোমার কোনো বান্দার উপর রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি করো? আল্লাহ তাআলা বলেন, মুসা, আমার সেই বান্দা যদি বিবাহিত হয় তাহলে আমি তাকে একটা কন্যা সন্তান দান করি। হযরত মুসা আলাইহিস সালাম আবারও বললেন, আল্লাহ, তুমি যদি তোমার কোনো বান্দার উপর তার চাইতেও বেশি রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি করো? তখন আল্লাহ তাআলা বলেন, মুসা, তাহলে আমি আমার সেই বান্দাকে 2টি কন্যা সন্তান দেই। হযরত মুসা আলাইহিস সালাম আবারও বললেন, হে আল্লাহ, তুমি যদি কোনো বান্দার উপর এর চাইতেও বেশি রহমতের দৃষ্টিতে তাকাও তুমি কি করো? তখন আল্লাহ বলেন, আমি আমার সেই বান্দাকে 3টা কন্যা সন্তান দান করি। আল্লাহ তাআলা বলেন, যখন আমি কাউকে পুত্র সন্তান দান করি তখন আমি সেই পুত্রকে বলি, যা তুই তোর বাপের শক্তি বৃদ্ধি কর। কিন্তু আমি যখন কাউকে কন্যা সন্তান দান করি তখন আমি আল্লাহ নিজেই তার শক্তি হয়ে যাই। সুবহানাল্লাহ। আপনি জানেন কি, কোরআন শরীফ ভুল করে হাত থেকে পড়ে গেলে অথবা যে জায়গায় রেখেছিলেন সেখান থেকে যদি ভুলবশত পড়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে? আর কোরআন শরীফের সবচাইতে বড় অসম্মান কোনটি? কুল কায়নাতে যতগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে তার মধ্যে সবচাইতে মূল্যবান গ্রন্থ হলো আসমানি কিতাব কোরআন শরীফ। কারণ কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী বর্ণিত আছে। ভুল করেও যদি আপনার হাত থেকে এই কোরআন শরীফটি পড়ে যায় তাহলে সাথে সাথে কোরআন শরীফকে নিয়ে চুমু দিতে হবে আর 2 রাকাত নফল নামাজ পড়ে এই ভুলের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আর কোরআন শরীফের অসম্মান হলো আমরা কোরআন শরীফ কিনে আলমারির মধ্যে রেখে দেই, দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, এই কোরআন শরীফ খুলে আমরা একটি শব্দও পড়ি না। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন শরীফ পড়ার তৌফিক দান করুন, আমিন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির খেদমতে হাজির হয়ে বললেন, আল্লাহ তাআলা আমাকে এতটাই ক্ষমতা দিয়েছেন যে আমি মরুভূমির বালুগুলো গণতে পারি, আকাশ থেকে কতটা বৃষ্টি পড়লো তাও বলতে পারি, সমুদ্রের অতল গহ্বরে কতগুলো মাছ রয়েছে তাও গুনতে পারি, আকাশে কতগুলো তারা আছে তাও বলতে পারি, কিন্তু এমন একটা জিনিস আছে যা আমি গণতে পারি না। নবীজি বললেন, সেটা আবার কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার কোনো উম্মত যদি আপনার উপরে দুরূদ পড়ে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে কতগুলা নেকি দেন সেটা আমি গুনতে পারি না। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। কবরের জীবনটা আসল জীবন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হায় আল্লাহ, আমি আপনার কবরে আযাব থেকে পানা চাই, আপনার কবরে আযাব থেকে বাঁচতে চাই। এই কবরে অনেক আযাব হবে, সওয়াল হবে। হায় আল্লাহ, আপনি আমাদেরকে কবরে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন।